গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমার মেয়েকে দেখো খাওয়াবো বলে আমি ওটস নিয়ে এসেছি। তো ওটসটাকে রান্না করে ওকে আর কি খাইয়ে নেব। আর এদিকে দেখো এই যে কীর্তনের গাড়ি এসছে, তো সেখানে আর কি আমার মেয়ে চাল আলু পয়সা এগুলো দিতে যাচ্ছে দেখো। আর তোমাদের সাথে রোজ রোজ আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না, কেন জানি না এরকম হচ্ছে। আসলে পুজোটা না গেলে হয়তো রোজ রোজ ভিডিও দেওয়া হবেও না, কারণ পুজোতে একটু ব্যস্ত থাকবো, বাড়িতে লোকজন আসবে, তো তার জন্য হয়তো একটু ব্যস্ত থাকবো। তো দেখো আমার মেয়ে হচ্ছে ওদিকে চাল দিতে গেছে, তো চাল দিয়ে তারপরে আর কি আবার ওখানে দাঁড়িয়ে আছে প্রসাদ নিয়ে, তো ওদিকে আসবে। তো দেখো এদিকে হচ্ছে ওয়েদারটাও ভীষণই ভালো আজকে, খুব একটা রোদ্দুরও না আবার খুব একটা আর কি মেঘলাও না। বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু মনে হচ্ছে যে হবে না। আর পুজোতে জানি না কি হবে, হয়তো বৃষ্টি হবে পুজোতে, জানি না। আর আমি এবার ঠাকুর দেখতে হয়তো যাব না, তো ওই জন্য এখনও মাথা ব্যথা নেই। আর আমার মেয়ে হচ্ছে এখন থেকেই ঠাকুরটাকে স্টার্ট করে দিয়েছে, ও রোজই যায় ঠাকুমার সাথে। তো দেখো আমার মেয়ে প্রসাদ নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো আমার শ্বশুরকে বলেছিলাম আর কি মাছের মাথা আনতে, মাছ না হলে মাংস আনতে চেয়েছিলো, তো আমি বললাম মাছের মাথা নিয়ে আসো আর আমুদি মাছ নিয়ে আসো। তো দেখো এই যে একটা কাতলা মাছের মাথা নিয়ে এসছে ছোটো দেখে, তো এটাকে আজকে আমি মুড়োঘণ্ট বানাবো। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই কানকোটা না আমি ফেলে দিই, মুড়োঘণ্ট বানাবো সেজন্য আর কি কানকোটা আমি রেখে দিয়েছি। আর দেখো কি অদ্ভুত লাগছে না মাছটা দেখতে। তো অন্য অন্য সময় আমি কানকো ফেলে দিই, কিন্তু যখন মাছের মাথা দিয়ে ডাল করি তখন হচ্ছে কানকোটা আমি রেখে দিই। আর এইদিকে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, এদিকে আমি বেগুনি করব, তার জন্য বেগুনগুলোকেও আমি কেটে নিয়েছি। আর দেখো টমেটো পেঁয়াজ এগুলোকেও আমি কেটে নিয়েছি। আর এইদিকে দেখো ডালটাকে আর কি আমি ভাজতে শুরু করে দিয়েছি, মানে রান্না আর কি চাপিয়ে দিলাম। অল্প করব আর কি, বেশি করলে নষ্ট হয়, খাওয়ার লোকজন থাকে না, সেই জন্য আর কি অল্প করব। আর এইদিকে দেখো ডালটা প্রায় ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো ডালের মধ্যে। আর তোমরা কে কে মুগ ডাল খেতে ভালোবাসো, মানে মুড়োঘণ্ট, তো আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে, মানে মাংসর থেকে আমার এই ডালটাই বেশি ভালো লাগে। আর এই ডালের সাথে যদি বেগুনি হয়, মানে আজকে তো আমি এমনিতেই বেগুনি করব, তো একদম জমে যায় আর কি। তো দেখো ডালটা ফুটে উঠছে, তো আমি এবার জল দিয়ে দিলাম ডালের মধ্যে। জল দিয়ে এবার এটাকে আর কি আমি সিদ্ধ হতে দেব। আর এই ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে গেছে আমার, প্রেশার কুকারে দিলে মনে হয় ভালো হতো সব থেকে, তো তখন আমার মাথায় আসেনি। আর এদিকে দেখো আমি মাছটাকে ভেজে নিয়েছি, মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি আমুদি মাছটা আর কি ভেজে নিচ্ছি। ফার্স্টে এইদিকে আমি মাছের ঝালটা করে নেব, তারপরে এইদিকে আর কি দেখো আমি ডালের জন্য সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন জিরে টমেটো সব দিয়ে কষে নিয়েছি, রসুনও দিয়েছিলাম। তারপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে আর কি আমি ডালগুলোকে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, তো কেমন হয়েছে দেখতে জানিও, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি, তো এটা ফুটতে থাকুক। আর চলো আমি বেগুনিগুলোকে ভেজে নিই। দেখো বেগুনির জন্য আমি বেসন মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেগুনগুলোকে তো আগেই আমি রেখে দিলাম যে আমি কেটে নিয়েছি। তো দেখো আমার বেগুনি ভাজাগুলো হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।